সকালবেলা ঘুম থেকে উঠেই সোজা রান্নাঘরে এসে দেখে তো আমার চক্ষু ছানা বড়া। এই গ্লাসটা কি করে এখান থেকে পড়ে গেছে জানি না, গাছেরও কিছু হয়নি, কোনো কিছুই হয়নি, জাস্ট আমার গ্লাসটা পড়ে ভেঙে গেছে। কাঁচের গ্লাস পড়ে তো ভাঙবেই, অত উপর থেকে পড়েছে, দেখতেই পারছো কি অবস্থা। জলটা এদিক থেকে ওদিক চারিদিকে হয়েছে। এদিকে আমি সকালে উঠেই ভাত সাথে সাথে আলু আর ডিম আলাদা করেই সেদ্ধ করে নিয়েছিলাম। আজকে একটু টিফিন করব, টিফিনে আজকে কি দেবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। অনেকেই তোমরা দেখতে চাও যে আমি কি দিই না দিই, তোমরা অনেকেই বলো শেয়ার করার জন্য, তো ভাবলাম আজকে একটু অন্য কিছু দিচ্ছি, তো এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। রোজ রোজ একই জিনিস তো দেওয়া যায় না, ওই একদিন দুদিন পর পর একটা অন্য জিনিস দেওয়ার চেষ্টা করি। বাচ্চাদের একটু নিত্য নতুন জিনিস দিলে ওদের একটা ইচ্ছা জাগে, টিফিনটা পুরোপুরি শেষ করে আর মানে খায়। একই রকম জিনিস দিলে আমার ছেলে তো অন্তত খেতে চায় না, পরপর যদি একই জিনিস দিই। আমি বেশিরভাগ ওই বাড়িতে কেক বানাই, সেই কেকটা দিয়ে থাকি, না হলে প্যানকেক, না হলে ওই বেসনের চিলা দিয়ে থাকি। সুজি খুবই কম দিয়ে থাকি, সুজি খাওয়া আমার বাচ্চাদের জন্য ভালো। এবার সুজি করে দিলে তো খেতে পারবে না, সেই জন্য ভাবলাম সুজিরই একটা চিলা করে দিই। এবার সুজির চিলা তো শুধু হয় না, সেই জন্য ওর ভিতরে একটুখানি আলু দেবো। আলুটাকে এমনি চটকে দিলে কি বলো তো, ওই যে দানা দানা থাকে, সেই জন্য খেতে খুব একটা ভালো লাগে না। সেই জন্য আমি ওটাকে ভালো করে গ্রেট করে নিয়েছি, এতে কোনো লাম্পস নেই। এইটা এইভাবে করলে না বেশ ভালো হয়, আমি তো অন্তত এইভাবেই করে থাকি। ভালো করে গ্রেট করে নিয়েছি। এটার ভিতরে এবার গাজরও দেবো। গাজরটা এমনি তো খেতেই চায় না আমার ছেলে, এটার ওটার মধ্যে দিয়ে দিলে খেয়ে নেয়। এবার এটার ভিতরে দিলে কি টেস্টটাও ভালো লাগবে আর খাওয়াটাও হয়ে যাবে। আর গাজরটা এইভাবে কুড়ে দিলে গালে একটা বাঁধবে না, বুঝতেও পারবে না যে এর ভিতরে গাজর দেওয়া আছে। আমার চেষ্টা থাকে সবসময় কিছু একটা বানিয়ে দেওয়ার, যেটা ওর খেয়ে অনেকক্ষণ পেটটা ভরা থাকবে। এখন তো যেহেতু বড় হয়েছে, এখন ওই হালকা পাতলা কিছু দিলে তো হবে না। আর এমন টাইমটাই স্কুলে থাকে যেই টাইমটায় ও ভাত খায়। এবার সকালবেলা যেটুকু খেয়ে যায় সেটুকুতে তো হয় না, এসে খায় আবার একটার সময়। ততক্ষণ যাতে পেটটা ভরা থাকে সেই ব্যবস্থাটা তো আমাকেই করতে হবে। হালকা পাতলা টিফিন দিলেও হয়, কেন কি বেশিক্ষণ তো স্কুলে থাকে না, দিলে হয়, কিন্তু আমি দিই না, কারণ এই টাইমটা ওর ভাত খাওয়ার। বাড়ির থেকে অল্প একটু খেয়ে যায়, আর টিফিনে যেটুকু দিই সেটুকু যেটুকু খায় সেটুকুতেই ওর হয়ে যায়। কেন কি জানি পুরোটা খাবে না, সেই জন্য একটু ভারী কিছু দেওয়ার চেষ্টা করি, যাতে যেটুকু খায় সেটুকু ওর যাতে শরীরে থাকে বা পেটটা ভরা থাকে। এদিকে ও যেহেতু ঝাল টাল কিছুই খেতে পারে না, সেই জন্য মশলা বলতে শুধু লবণই দিয়েছি, আর কিছুই দেবো না। জিরের গুঁড়ো বা একটু অন্য কিছু দিলেও হয়, কিন্তু আমি ওটাতে কিছুই দেবো না। জাস্ট একটুখানি ধনেপাতা দেবো। ধনেপাতাও বেশি একটা দেবো না, কারণ ও ধনেপাতাটাও খুব একটা বেশি পছন্দ করে না, কিন্তু এটা দিলে বেশ ভালো টেস্ট আসে, সেই জন্য অল্প একটুই দেবো, যাতে ওর গালে খুব একটা না পড়ে। এরই মধ্যে আমি কিন্তু এটাতে সুজি দিয়ে জল দিয়ে ভালো করে গুলে একটা ভালো গাঢ় একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। এবার এই ব্যাটারের ভিতরে আমি ধনেপাতাটা অ্যাড করে দেবো, দিয়ে আর কিছুই না, জাস্ট অল্প একটু তেল দিয়ে তাওয়াতে এইটাকেই একদম চিলার মতন বানিয়ে নেবো। প্রথম যেটা বানাবো সেটাতেই একটুখানি তেল দেবো, বাকি তারপরে আর তেল দিতে হবে না, এমনিই হয়ে যাবে। ব্যাটারটাকে খুব একটা পাতলা করব না, খুব একটা গাঢ়ও করব না। বেশি পাতলা হলে উল্টানো যাবে না, বেশি মোটা হয়ে গেলে খেতে ভালো লাগবে না, সেদ্ধ হবে না। যেহেতু সুজিটা দেওয়া আছে, আর আমি বেশিক্ষণ ভিজাইনি, যেহেতু একদমই ছোটো দানার সুজি ছিল, সেই জন্য বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। ওই এটাতে হতে হতেই হয়ে যাবে, আর যেটুকু আমি ভিজিয়ে রেখেছিলাম তাতেই হয়ে যাবে। উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। এটা খেতে কিন্তু দারুণ হয়, সকালবেলা ব্রেকফাস্টে এটা খেলে মানে পেটটা ভরাও থাকে, আবার হেলদিও। সেই জন্য আমি মাঝে মধ্যে এটা করে আমি নিজে খাই, কিন্তু আমি ফার্স্ট টাইম ছেলেকে আজকে টিফিন। এটাকে সস দিয়ে বা ওই ধনেপাতা চাটনি দিয়েও খেতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, বা খালিও খেতে পারো। আমি তো স্কুলে খালিই দিয়েছি, আমি নিজে খেয়েছি সস দিয়ে। এটাকে আমি ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো করে দেবো, কারণ পুরো আস্তটা দিলে ও নিজের মতন করে খাবে, এবার ওটাতে গলায় আটকে যেতে পারে। সেই জন্য আমি যেরকমভাবে ওকে বাড়িতে দিয়ে থাকি সেইভাবেই ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে দিই। আর সাথে একটা ডিম সেদ্ধ দেবো, কুসুমটা বের করে রেখে দেবো, শুধু সাদাটাই দেবো, আর তার সঙ্গে একটা বিস্কিট দেবো। ব্যাস, আজকে এটুকুই টিফিনে। আজকের টিফিনটা আমার ছেলের খুব পছন্দ হয়েছে, কিন্তু পুরোটা ফিনিশ করেনি। ওই যে বললাম পুরোটা খেতে পারে না বাচ্চারা, খেলা করতে করতে যেটুকু খায়, বাকিটা বাড়ি এসে খেয়েছে। ওর নাকি ভালো লেগেছে টিফিন, কিন্তু স্কুলে পুরোটা ফিনিশ করতে পারে। যবে থেকে এই গাছগুলো এনেছি তবে থেকে তো এগুলো আমার ঘরেই রয়ে গেছে, বাইরে আর বেরই করা হয়নি। অনেক দিন হয়ে গেল, এরা তো রোদের মুখই দেখেনি। সেই জন্য ভাবলাম আজকে একটু ভালো রোদ এসছে, তো এগুলোকে রোদে দিই, কিছুক্ষণ রোদে থাক, তারপর একটুখানি এদের স্নান টান করিয়ে তারপর ঘরে নিয়ে যাব। আজ বের করার আরেকটা কারণ হলো, আমরা পরপর 2-3 দিন বাড়ি থাকবো না, যার জন্য আলো তো পাবেই না, কারণ দরজা জানলা সব বন্ধ থাকবে, আর জলটাও আজকে পাল্টে দেবো। সেই জন্য ভাবলাম একটুখানি বাইরে রাখি।
আমার এই মানি প্ল্যান্টটা দেখো একদম যায় অবস্থা। এর ভিতরে দুটো আছে, একটা তো বেশ ভালো আছে আর একটা পুরো নেতিয়ে পড়েছে। এনে যখন সবকটা জলে রেখেছিলাম তখন ওইটার গোড়াটা যে কিভাবে জল থেকে উপরে উঠেছিল সেটা আমি দেখতেই পাইনি। পরে গিয়ে দেখি যে ওটা ওরকম অবস্থা হয়ে গেছে। গাছগুলো অনেক দিন রোদে দেওয়া হয় না, এর কালারগুলো দেখো ফেড হয়ে হয়ে পাতাগুলো তো শুকিয়েই যাচ্ছে। এবার এই যেহেতু কালার রোদে না দিলে কালারটা আসবে না, সেই জন্য একটুখানি রোদে নিয়ে আসলাম সব কটাই। আর ওই স্নেক প্ল্যান্টটা তো একদমই ছায়ায় থাকে, কখনো রোদ মানে তাপই পায় না। আর আমার ছেলে দেখো গাছ আনতে আনতে প্লাস্টিকের গাছও নিয়ে চলে এসেছে, এটাকেও রোদ খাওয়াবে। সর্বনাশ করেছে, এ তো দেখি বড় হয়ে যাবে রোদ খেয়ে, রোদ খেয়ে খেয়ে ওটাও বড় হয়ে যাবে। তাই চলো। আর এই প্রত্যেকটা গাছের শিকড় কিন্তু হয়ে গেছে, দেখবে নতুন, এই যে দেখো নতুন পাতা বেরোচ্ছে, এই যে একটা শিকড়গুলো তোমাদের দেখাই, এই দেখো সব নতুন শিকড় বেরিয়েছে, পাতাই বেরোনো শুরু হয়ে গেছে ওই দেখো। আচ্ছা, সতীমায়ের মেলা থেকে তো এইগুলো কিনেছি, কিন্তু এইগুলো কোন কাজে লাগাবো সেটাই বুঝে পাচ্ছি না। সেই জন্য ব্যাপারটাকে এইভাবে সাজিয়েছি, জানি না ভালো লাগছে কিনা, তোমরাই জানিও ভালো লাগছে কিনা। একটা দেওয়ালে ভাবছি এইভাবে লাগাবো। এখন বেজে গেছে 5:30 মতন, আমরা চলে এসেছি এখন পার্কে। এতক্ষণ ছেলেরা খেলা করছিল, যার জন্য আমরা একটুও নড়তে চড়তে পারিনি। সব খেলনাপাতি নিয়ে এসেছি ব্যাগে করে, কিন্তু এখন আর খেলবে না, অন্ধকার মতন হয়ে গেছে। সেই জন্য শুধু দোলনায় চড়ে চলে যাব। ওইদিকে একটা আছে ছোট দোলনা, কিন্তু ওটাই আর ইচ্ছা করছে না, অনেকক্ষণ ধরে বসে আছে তো, দাদারা খেলছিল বলে ওরা আর কোনো খেলা করতে পারলো না। ওই স্লিপে ওখানেই জড়ো হয়েছিল আর এইটা দোলনায় বসেছিল। এখন এই জন্য বড় দোলনায় এসেছে সব। এতক্ষণ এই ক্রিকেট খেললে না এইটুকু ছোট মাঠে অন্য কিছু আর করা যায় না। ওর সাথে সাথে আমি একটু দোল খেয়ে নিই, আর কি করবো। এই যে এইভাবে। বাবা, তুই শিখে গেছিস দোল খাওয়া? তুমি তোমার ব্যাট বল খেলবে না? ফোন এনেছে এই যে সব কিনে, আমার ছেলে একদম পাগলা হয়ে গেছে। কি এটা? এটা দিয়ে তোমার দরকার নেই। কি এটা? এখন খাবে চাউমিন। সেই সব জোগাড়জান্তি করছি, ততক্ষণে নিয়ে চলে এসেছে। এটা কি এনেছে দেখি। বাবা, একটা গান শিখেছে, জয় জয় হে। একটাই পাবে, যাও যাও চলে যাও, বাটি নাও। চলো তাহলে আজ এই অবধি থাক, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ টাটা, বাই বাই, টেক কেয়ার।